হ্যালো ভিউয়ার্স, এখন আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা খেলার মাঠে পথে প্রান্তে যেখানে আমরা আমাদের সন্নিকটে আসে, আমরা তাদের প্রতিভা, গণিতের প্রতি তাদের ভালোবাসা, তারা কতটি গণিতের প্রতি আগ্রহী তা আমরা যাচাই করি। তাদেরকে আমরা বিভিন্নভাবে মোটিভেট করার চেষ্টা করি। তার ধারাবাহিকভাবে আজকে আমি দুইজন মিস্টার টুইনকে নিয়ে আমরা হাজির হয়েছি। আমরা দুইজন মিস্টার টুইন, তাদের সাথে আমরা পরিচয় হব। প্রথমে তোমার নাম বলো। মুস্তাকিম। আর একটু জোরে করে বলো। মোহাম্মদ মুস্তাকিম। বলো মিস্টার টুইন টু, তোমার নাম বলো। মোহাম্মদ মুন্তাকিম। মোহাম্মদ মুন্তাকিম। আমরা মুস্তাকিম এবং মুন্তাকিমের আমরা পরিচয় জানতে পেরেছি। তোমরা দুইজন কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ। ক্লাস 4-এ। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। এদিকে তাকাও, তুমি লজ্জা পেও না, ঠিক আছে? তোমরা কি গণিতকে ভালোবাসো? জি। যদি ভালোবেসে থাকো তাহলে তোমরা লাইক এখানে দেখাই দিও, দর্শকদেরকে দেখাও। যদি ভালোবাসো লাইক দেখাও, তাহলে ভালোবাসি। তাহলে আজকে আমি তোমাদেরকে মজার কিছু ছোট ছোট প্রশ্ন নিয়ে গণিতের মধ্যে থেকে প্রশ্ন করব। তোমরা যদি এর আনসার করতে পারো তাহলে তোমাদের জন্য রয়েছে চকলেট অথবা চিপস। তোমরা কি পেতে চাও? জি জি। তাহলে তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শোনো, আমি যাই ধরি। তাহলে তোমরা এই প্রশ্নগুলো গ্যাস করে তোমরা উত্তর করার চেষ্টা করবে। যে প্রথম দিতে পারবে আমি তাকেই, প্রত্যেকটা প্রশ্নের জন্য একটি করে লজেস রয়েছে, অর্থাৎ একটি করে চকলেট পেয়ে যাবে যে যতটি প্রশ্নের উত্তর করতে পারবে। তাহলে তোমরা কি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক? জি। তাহলে আমি শুরু করি, লেটস গো, ঠিক আছে? তাহলে আমি প্রথম প্রশ্ন হচ্ছে, আমি একটি বল কেনার জন্য আমার 200 টাকা প্রয়োজন। এখন আমার 198 টাকা আছে, ঠিক আছে? তাহলে বলতে হবে ওই বলটি কেনার জন্য আর কত পয়সা আমার প্রয়োজন আছে। কে বলতে পারবে? একটি বলের মূল্য হচ্ছে 200 টাকা। এখন আমাদের কাছে আছে 198 টাকা। ওই বলটি কিনতে হলে আমাদের আর কতটি পয়সা প্রয়োজন আছে? দেখি বলো, বাংলাদেশের মুদ্রায় তোমরা বলো আর কতটি পয়সা আছে। তোমরা হয়তো ক্লাসে জেনেছো 1 পয়সা সমান কত টাকা, 1 টাকা সমান কত পয়সা। এভাবে তোমরা হিসাবের মধ্যে দেখি পারো কিনা, বলো। বুঝো নাই? তাহলে দর্শক, তোমরা যদি এই প্রশ্নের উত্তর ফেলে থাকো তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি তাদের কাছে প্রশ্ন রেখেছিলাম একটি বলের দাম 200 টাকা, তাহলে আমাদের কাছে আছে 198 টাকা। তাহলে ওই বলটি কিনতে হলে আমাদের আর কত পয়সার প্রয়োজন? 11 পয়সা। একজন বলেছে 11 পয়সা, আরেকজন আর বলেছে 900 পয়সা। 900 পয়সা। 900 পয়সা বলেছে। ওর নাম কি? মুস্তাকিম। মুস্তাকিম। কিন্তু দুইজনের উত্তর আমরা সঠিকভাবে নিতে পারছি না, তার জন্য আমরা দুঃখিত। দর্শক, তোমরা যদি পেরে থাকো তাহলে আমরা বলার আগে তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। এখন তাহলে আমরা উত্তরটা কিভাবে হয় আমরা জানার চেষ্টা করব। 1 টাকা সমান কয় পয়সা তোমরা কি বলতে পারো? 1 টাকা সমান কয় পয়সা আমরা পড়েছি? 100 পয়সা। তাহলে আমরা যদি 198 টাকা আমাদের থাকে তাহলে বলটা কেনার জন্য আর কয় টাকা প্রয়োজন? 200 টাকা বলের দাম, 198 টাকা আমাদের কাছে আছে, আর কত টাকা প্রয়োজন? 7 টাকা। 7 না, 200 টাকা আমাদের কাছে আছে, বলটার দাম 200 টাকা, আমাদের কাছে আছে 198 টাকা। তাহলে আর কত টাকা লাগবে বলটা কিনতে? দেখি ভালো করে গ্যাস করে বলো। বলটার দাম 200 টাকা, আমাদের কাছে আছে 198 টাকা, আর কত টাকা বলটা কিনতে আমাদের প্রয়োজন? দুইজনেই মেধাবী ছাত্র, তারা হয়তো এখন গ্যাস করতে পারতেছে না। 11 পয়সা। না, হচ্ছে না। আমাদের কাছে বলটার দাম হচ্ছে 200 টাকা, আমাদের কাছে আছে 198 টাকা। বলটা কিনতে হলে আর কত টাকা প্রয়োজন? 198 টাকা আছে, বলটার দাম 200 টাকা, আর কত টাকা প্রয়োজন? তুমি এদিকে মনোযোগ দাও। বলটার দাম 200 টাকা, আমাদের কাছে আছে 198 টাকা। তাহলে বলটা কিনতে আর কত টাকা প্রয়োজন? 2 টাকা। 2 টাকা না? হ্যাঁ, 198 টাকা আছে, আর 2 টাকা দিলে আমাদের 200 টাকা হলে আমরা বলটা পাই না? পাই। এখন আমাদের কাছে যেহেতু 2 টাকা প্রয়োজন, তাহলে 1 টাকা সমান আমরা জানি 100 পয়সা, 2 টাকা সমান 200 পয়সা, অর্থাৎ উত্তরটা হচ্ছে গাইস 200 পয়সা। অর্থাৎ আমি প্রশ্ন রেখেছিলাম একটি বলের দাম 200 টাকা, আমাদের কাছে আছে 198 টাকা।
বলটা কিনতে হলে আমাদের আর কত পয়সা প্রয়োজন ছিল। আমরা বাংলাদেশ মুদ্রা হিসাবে জানি 100 পয়সা সমান 1 টাকা, 200 পয়সা 2 টাকা সমান হচ্ছে 200 পয়সা। অর্থাৎ বলটা কেনার জন্য আমাদের 2 টাকা প্রয়োজন ছিল, আর 2 টাকা সমান হচ্ছে 200 পয়সা। এভাবে তোমরা যদি মজার ভিডিও যদি পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে অবশ্যই লাইক করবে। তোমাদের কোনো মতামত যদি থাকে জানতে চাও, তাহলে কমেন্ট করবে। ধন্যবাদ।